মানিকগঞ্জের সিংড়ার উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুব ও ছাত্র দলের সাবেক সভাপতি, সিংড়ার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আবিদুর রহমান খান রোমান বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তাদের প্রত্যেকের বিচার করতে হবে। তাদের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত। ছাত্র জনতাকে হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কোটা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে নৃশংসভাবে গণহত্যা চালিয়েছে। বিগত 15 বছর গুম খুন সহ লুটপাট করেছে। খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাদের বিচার করতে হবে। তিনি গত 31 শ্রাবণ 15 আগস্ট বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে মানিকগঞ্জের সিংড়ার উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র জনতার নজরবিহীন রক্তস্রোত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে হবে। পদত্যাগকারী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করছে, ডাকাতি করছে, অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে প্রোপাগান্ডা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত জনগণ রুখে দেবে। অভ্যন্তরীণ এই ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করবে। বাংলাদেশ একটি আইনের শাসনের রাষ্ট্র, তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি, সেই জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিংড়ার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেনের পরিচালনায় ও পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম ভূঁইয়া জয়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চারিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার সাজেদুল আলম স্বাধীন, মোহাম্মদ মাসুম পারভেজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে সকল নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা শেষে সিংড়ার উপজেলা চত্বর থেকে একটি বিশাল র্যালি নিয়ে সিংড়ার বাস স্ট্যান্ড হয়ে আবার উপজেলা চত্বরে এসে মিছিলটি শেষ হয়।